সাগরে মাছ শিকারে ৫৮ দিনের নিষেধাজ্ঞা চলছে, যেমনটি জানাচ্ছিলাম। তৎপর রয়েছে প্রশাসন, এতে কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে। এ নিয়ে জানতে ভোলা থেকে যুক্ত হচ্ছে সহকর্মী আদিল হোসেন তপুর সাথে। তপু, শুভ সকাল আপনাকে। নিষেধাজ্ঞাকালে জেলেদের সহায়তার কি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এই নিষেধাজ্ঞা যারা অমান্য করবে তাদের বিষয়ে কি ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসন জানিয়েছে? শুভ সকাল। আসলে দ্বীপ জেলা ভোলা এটি মেঘনা তেঁতুলিয়া নদী বিশিষ্ট জেলা এবং একদিকে সাগর মোহনা বেষ্টিত জেলা। এই জেলায় যেরকম নদীতে মাছ ধরে মাছ শিকার করেন ঠিক তেমনি সাগরও কিন্তু এখানকার প্রায় লক্ষাধিকের মতো জেলে মাছ শিকার করেন। আর নদীতে এই মুহূর্তে ২ মাসের নিষেধাজ্ঞা চলছে। সেই রেশ কাটতে না কাটতে কিন্তু ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে সাগরে, যেটি জেলেদের জন্য মরার উপর খাড়া একটি অবস্থা। জেলেরা বলছিলেন যে মানে মূলত এই সময়টা তাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাবে। এই সময়টিতে যেহেতু নদীতেও অভিযান, সাগরেও অভিযান, সব মিলিয়ে একটি দুর্বিষহ জীবনের মধ্যে দিয়ে যাচ্ছেন। যেটি শুরু হয়েছে ১৫ এপ্রিল থেকে শুরু হয়েছে, এটি শেষ হবে ১১ জুন পর্যন্ত। তো সেই ক্ষেত্রে এই ধরনের অভিযানের ক্ষেত্রে জেলেদের যে ধরনের সহযোগিতা দেওয়ার কথা থাকে সেটি আসলে জেলেরা সময় মতো পায় না। এটি জেলের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে এই সময়টিতে আসলে জ্বালানি সংকটও একটি প্রকট আকার ধারণ করাতে কিন্তু এই বছর জেলেরা ঠিক সেভাবে নদীতে কিংবা সাগরে মাছ ধরতে পারেনি। সেই ক্ষেত্রে একটা দেনার মধ্যে দিয়ে যাচ্ছে। এনজিওর কিস্তি থেকে শুরু করে বিভিন্ন ধরনের দাদনের ঋণ নিয়ে তারা কিন্তু এক রকমের জর্জরিত। তারপরেও তারা কিন্তু আশায় বুক বেঁধেছেন। সরকারের যে নিষেধাজ্ঞা দিয়েছেন সেটি তারা পালন করে ইতিমধ্যেই নৌকোগুলো ঘাটে রেখেছেন, ঘাটে তাদের জাল উঠিয়ে রেখেছেন। সব মিলিয়ে বলা যায় তারা কিন্তু পালন করছেন। তবে জেলেদের কাছ থেকেও আমরা একটু শুনতে চাই তারা আসলে এই সময়টিতে কোনো ধরনের সহযোগিতা পান কিনা। একটু যদি ছোট করে বলেন যে এই যে সরকার নিষেধাজ্ঞা দিয়েছে, নদীতে দিয়েছে, সাগরে দিয়েছে, তো এই সময় আপনাদের যে ধরনের সহযোগিতা দেওয়ার কথা সেগুলো পাচ্ছেন কিনা, না পেলে আপনাদের কি ধরনের সমস্যা হচ্ছে? জি। আজকে অভিযান দিয়েছে ২ মাসের, ঠিক আছে? ২ মাসের অভিযান দিয়েছে, আমরা পালন করতে আছি, ঠিক আছে? এখন আপনার চাল আইলে চাল আমার ঘরে দেয় না, দেখে চাল যারা আছে নেতা মেতা মেম্বার চেয়ারম্যান যা আছে সব ভাগ করে খায়, ঠিক আছে? এখন আমার ঘরে চাল দেয় না, আমরা কি করব? আমরা অভিযান পালন করছি, ঠিক আছে? আমরা অভিযান পালন যখন যদি আমার ঘরে জেলের চাল না দেয় তা আমরা কি খাই বাঁচবো? শুনছিলাম আসলে এই এইটি শুধু জেলেদের কথা নয়, এটি এখানকার হাজারো জেলের এক কথা একই রকম। তাদের একটাই দাবি হচ্ছেন যে যারা নিবন্ধিত জেলে রয়েছেন সেই জেলেরাও কিন্তু এই চালটি পাচ্ছেন না। আমি যদি সাগরগামী জেলেদের কথাই ধরি, এই সাগরগামী ভোলায় কিন্তু নিবন্ধিত রয়েছেন ৬৩,৯৫৪ জন। তাদের জন্য বরাদ্দ হয়েছে প্রায় ৫,০০০ মেট্রিক টনের মতো চাল, যেটি ২ কিস্তিতে প্রায় ৭৭ কেজি করে চাল দেওয়ার কথা। কিন্তু সেটি কিন্তু অভিযানের শুরু দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত তারা পায়নি। একই অবস্থা কিন্তু নদীতে যেসব জেলেরা রয়েছেন সেসব জেলেদের চাল কিন্তু দেওয়ার কথা, সেখানেও কিন্তু এখন পর্যন্ত অনেক ইউনিয়নে কিছু আংশিক চাল দিলেও অনেক ইউনিয়নে কিন্তু দেওয়া হয় নাই। সব মিলে বলা যায় যে উপকূলীয় জেলা ভোলায় এই জেলেদের এর জন্য একটা অনেক কষ্টের মধ্যে দিয়ে তারা যাচ্ছেন, যেহেতু এটি জেলা অধ্যুষিত এলাকা। শুধু তাই নয়, এর বাহিরে যারা রয়েছেন বিশেষ করে মৎস্য ব্যবসায়ী থেকে শুরু করে আড়তদার, তারাও কিন্তু অনেকটা সংকটের মধ্যে রয়েছেন। তারাও ঋণ করেন কিন্তু এই জেলেদেরকে নদীতে পাঠিয়ে তারা মাছ ধরান এবং সেগুলো বিক্রি করেন। তারাও একটা সংকটের মধ্যে দিয়ে রয়েছেন। তারাও দাবি করছেন যে এই সময় সরকারের পক্ষ থেকে জেলেদেরকে যেরকম সহযোগিতা দেওয়া হয়, পাশাপাশি যে আড়তদার রয়েছেন তাদেরকে যেন সরকারের বিভিন্ন সহযোগিতার আওতায় নিয়ে আসা হয়, তাহলে হয়তোবা তারা কিছুটা ঘুরে দাঁড়াতে পারবে। এই বছর যদি এই অভিযানটি সফল করার জন্য ইতিমধ্যে মৎস্য বিভাগ যেটি জানিয়েছেন, এই ৫৮ দিন অভিযানে সাগরে তারা নৌবাহিনী থেকে শুরু করে কোস্টগার্ড তারা টহলে থাকবেন এবং তারা এটি সফল করার জন্য চেষ্টা করবেন। যদি এটি সফল হয় আগামী দিনে তাহলে হয়তোবা ইলিশ সহ বিভিন্ন মাছে পরিপূর্ণ হয়ে উঠবে সাগর এবং এই নদী। তখন অর্থনীতি ক্ষেত্রে একটি ভালো ভূমিকা রাখবেন এই ইলিশগুলো। তো সব মিলিয়ে বলা যায় যে অভিযানে এই অভিযানটি যদি অভিযানের যারা জেলেরা রয়েছেন তারা আশায় বুক বেঁধে আছেন কখন তাদের যেই কাঙ্ক্ষিত চাল পাবেন, কিছুটা হলে তারা স্বস্তি ফিরে আসবে। তো ভোলার মেঘনা শিবপুর ঘাট থেকেই ছিল আমার কাছে সর্বশেষ। তপু, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, সাগরে চলছে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা, সেই সংক্রান্ত খবরাখবর আমাদেরকে আমাদের সহকর্মী আদিল তপু জানাচ্ছিলেন।